উত্তরবঙ্গে দিনাজপুরে আমার এক মাহফিল, আরো কয়েক বছর আগে আমি এক মাহফিল, হেফজখানা, বিশাল বড় হেফজখানা, মডেল হেফজখানা, শুধু হেফজখানা এবং ভালো সুনাম করছে হেফজখানায়। হেফজখানার মধ্যে প্রায় 200 ছাত্র। হাফেজ সাহেব হুজুর বড় আল্লাহওয়ালা, বুড়া হয়ে গেছে, পুরাতন একটা হেফজখানা, নুরানি হেফজখানা, মক্তব মিল্লা, প্রায় 300-র মতো ছাত্র। ওই হেফজখানার মধ্যে প্রায় 200-র মতো ছাত্র পড়াশোনা করে। হেফজের জন্য ওই মাদ্রাসা বড় সুনামের মাদ্রাসা। ওই মাদ্রাসায় মাহফিল শেষ কইরা রাতের বেলায়, ওই দিন আমি পরের দিন ওখানে মাহফিল, রাতের বেলায় ওই এলাকায় ছিলাম। মাদ্রাসার পাশেই একটা বাসা আমার থাকার ব্যবস্থা করছে। হেফজখানার পাশেই একটা বাড়িতে, কমিটির একজনের বাড়িতে আমার থাকার জন্য ব্যবস্থা। রাতের বেলায় মোহতামিম সাহেব যখন আমার থাকার ব্যবস্থাগুলো ঠিকঠাক করে দেওয়ার জন্য বাসায় ঢুকলেন, মোহতামিম সাহেব যখন বসে আছে, দেখি মোহতামিম সাহেব বসে বসে যেন কি ভাবতেছে। বুড়া মানুষ, দাড়ি তার সাদা। আমি বললাম, হাফেজ সাহেব মনটা খারাপ নাকি, চেহারাটা মলিন কেন, কি ভাবতেছে? হাফেজ সাহেব ডাক দিয়া বললেন, হুজুর বহু বছর যাবত আমার হেফজখানাটা চালায়, কিন্তু হুজুর আপনি তো জানেন না আমার এই হেফজখানায় আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছে। আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহর কোরআনের যে এত বরকত, এই তলিবুল ইলমদের যে এত বরকত, কারণ হেফজখানায় যারা পড়ে, আমরা বড় ছাত্র এখানে অ্যালাউ করি না, যারা বালেগ হয়ে গেছে, সব নিষ্পাপ বাচ্চা, মাসুম বাচ্চাগুলো। হুজুর ওদের কদমে এত বরকত শুনেছি। আল্লাহর নবী বলেছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, তলিবুল ইলমের সম্মানে ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। এর বরকত আমি নিজের চোখে দেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওনার কথা আমার আগ্রহ বেড়ে গেল। হাফেজ সাহেব বলেন, এমন কি বরকত পাইলেন? হাফেজ সাহেব আমার ডাক দিয়া কয়, হুজুর শোনেন, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে একটা ছোট্ট কারগুজারি শুনে। আমি বলেন হাফেজ সাহেব কি কারগুজারি? একবার আমার টাইফয়েডের জ্বর হয়ে যায়, আর আমাকে সবাই বড় হাফেজ সাহেব নামে চিনে। এই এলাকায় এক নামে চিনে, বড় হাফেজ সাহেব। আমি এলাকার ভিতরে বাজারে এবং বিভিন্ন লোকজনের কাছে গিয়া কালেকশন করি, চাউল আনি, ছাত্রদেরকে খাওয়াই। আমার টাইফয়েডের জ্বর হওয়ার পর ওই সময় রমজানের আগ দিয়া বছরের শেষ মুহূর্তে যখন মানুষ একটু দান টান কমায়া দেয়, কারণ সামনে রমজান আসতেছে, ওই সময় দেখি আমার বোর্ডিংয়ে চাউল না, আমি অসুস্থ। একজন শিক্ষক গিয়ে আমারে বলেন, হুজুর এই অবস্থা, চাউল নাই, কি করার? ফজরের পর থেকে চাউল নাই বোর্ডিংয়ে, 300 মানুষের খাবার কেমনে পাক হবে? তখন আমি বিছানার মধ্যে পড়া অসুস্থ মানুষ, কাউরে বলারও সুযোগ নাই, তখন ফোন দেওয়ারও সুযোগ নাই, কি করব? কয় হুজুর ওই সময় আমাদের ওই হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব দুনিয়ার কাউরে বলার দরকার নাই, ফোন দেওয়ার দরকার নাই। রাত্রেবেলা হাফেজ ছাত্ররা যখন তাহাজ্জুদের নামাজ উঠবে, ওদের কাছে একটু বললেন, হাফেজদেরকে বললেন যে বাবা তোমাদের সকালবেলা রান্না করার মতো চাউলটাও বোর্ডিংয়ে নাই, আল্লাহর কাছে একটু বলবা, আল্লাহর কাছে দোয়া করবা। হাফেজ সাহেব এই কথাটা বলে কান্দে ডাক দেখে, হুজুর আমি তো অসুস্থ মানুষ, আমারও মনের মধ্যে আছে আমার বোর্ডিংয়ে চাউল নাই, আমি অসুস্থ অবস্থায় আমার ছেলের কাঁধে ভর দিয়া আমাকে, আমিও বললাম আমারও নিয়ে চল হেফজখানায় আমি যাব। রাতের বেলায় আমার হেফজখানার বাচ্চারা যখন তাহাজ্জুদ পড়ে, এমন কোনো বাচ্চা নাই, এক তো আমারে ওরা কলিজা দিয়া ভালোবাসে যে আমাদের বড় হাফেজ সাহেব অসুস্থ, আমার জন্য দোয়া করতেছে, আর বলতেছে আল্লাহ আমাদের ওস্তাদদেরকে কারো কাছে হাত পাতায়ও না, আল্লাহ তুমি যদি একজন পতিতারে খাওয়াইতে পারো, একজন নাফরমানরে খাওয়াইতে পারো, ফেরাউনরে খাওয়াইতে পারো, হামানরে খাওয়াইতে পারো, কেন তুমি কোরআনওয়ালাদেরকে খাওয়াইবা? এই 200 ছাত্র যখন একসাথে কান্নায় ভেঙে পড়েছে, ওদের কান্না, এই দিক দিয়া বড় হাফেজ সাহেবের কান্না, সব ওস্তাদদের কান্না, ওরা তাহাজ্জুদ পইরা রাত্র 3টায় যখন কান্নায় ভেঙে পড়েছে, গোটা হেফজখানায় কান্নার রোল পড়ে গেছে। হাফেজ সাহেব বলতেছিলেন আর কাঁদতেছিলেন, হুজুর আমি ছাত্রদের কান্না দেখা আমি আর সহ্য করতে পারি নাই। মালিকরে ডাক দিয়া বললাম, মালিক রে একটা বাচ্চাও গুনাহ করে না, ওদের হাত খোদার কোরআন ধরে, ওদের জবান খোদার কোরআন পড়ে, ওদের সিনায় তোমার কোরআন। আল্লাহ সকালবেলা চাউল নাই, আল্লাহ গো এই বাচ্চাগুলো কষ্ট হবে, তোমার মেহমান, তোমার নবীর ওয়াদা যদি মিথ্যা হয় দরকার নাই, আর যদি সত্য হয়ে থাকে
তোমার নবী বলছে এরা নাকি তোমার মেহমান, তোমার মেহমান রে কি খাওয়াইবা তুমি জানো। আল্লাহকে ওই দিন ছাত্ররা সহ আমরা কেঁদেছিলাম। হুজুর কসম আল্লাহর, ফজর হতে না হতে, ফজরের সময় গেটের বাহিরে আমরা মেন গেট যখন খুলছি ফজরের পরে খুইলা দেখি গেটের সামনে কে বা কারা কোত্থেকে যেন প্রায় 40 বস্তা চাউল এক জায়গায় এইভাবে পালা দিয়া রেখে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। যেই সন্তান নামাজ পড়ে না ওর খাবার নিয়ে তুমি ব্যস্ত, যেই বিবি পর্দা করে না তার সুখ শান্তি নিয়ে তুমি ব্যস্ত, অথচ কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার গুনার বোঝা মাথায় নিবে না। তোমার পাশে দাঁড়ায় তোমার সন্তান, তোমার পাশে দাঁড়ায় তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে না। এ আমার বাবা, আলেমরা তোমার পাশে দাঁড়াবে, কোরআনওয়ালারা তোমার পাশে দাঁড়াবে। কাদেরকে আপন ভাবো? এরা তোমার আপন না। তোমার আপন যারা তাদেরকে তুমি চিনলা না। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো, জোরে জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা এই তালদিঘি মাদ্রাসা হেফজখানায় অসংখ্য বাচ্চারা পড়াশোনা করে। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই বাচ্চাগুলোর খাবার দরকার হয়, 3 বেলা খাবার দরকার হয়, চিকিৎসা দরকার হয়, বস্ত্রের দরকার হয়, আসবাবের দরকার হয়। 3 বেলা খানা খাওয়াইতে গেলে অনেক আসবাব ক্রয় করা লাগে। এরা নবীর মেহমান, আল্লাহর মেহমান। আজকের এই মজলিসের ভিতরে আল্লাহর এই মেহমানদের জন্য, নবীর মেহমানদের জন্য এমন একটা মুসলমান আমি চাই যে হুজুর ইনশাআল্লাহ হেফজখানার জন্য, এতিমদের জন্য, কোরআনের জন্য আমি 10,000 টাকা দান করব। একবারে পারলে ভালো না, হয়তো মাসে মাসে দিবেন, যেমনে পারেন আপনি ওয়াদা করবেন যে হুজুর আমি 10,000 টাকার জিম্মাদারি নিব। সর্বপ্রথম যেই মানুষটা হাত তুলে ওয়াদা করবে আমি দোয়া করব আল্লাহ তারে 10 কোটি টাকার মালিক বানাবে। জোরে কান আমিন। কে পারবেন একজন ভাই বলেন যে হুজুর এই হেফজখানা আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ এতিমদের জন্য, কোরআনের জন্য, হাফেজদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহ তাআলা বিনিময়ে আপনারা জান্নাত দিবে। জোরে জোরে কান আমিন। বলেন কে দেবেন? একটু দাঁড়ান, হাত উঠান ইনশাআল্লাহ দেখি।